إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم أدوا زكاة أموالكم সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যাকাত কার উপর ফরজ এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এজন্য যাকাত দেওয়ার কয়েকটি শর্ত রয়েছে। এই শর্ত আমি দুই স্তরে ভাগ করেছি। প্রথম স্তর হলো দাতার সাথে সম্পর্কিত শর্ত, দাতা কেন্দ্রিক সম্পর্কিত শর্ত। এই দাতা কেন্দ্রিক সম্পর্কিত শর্ত চারটি। এক নম্বর হচ্ছে আকেল হওয়া, আরবি ভাষা অনুযায়ী আকেল হওয়া, বাংলা যদি বলি জ্ঞান ও বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হওয়া। জ্ঞান ও বিবেক বুদ্ধি সম্পন্ন, যার জ্ঞান নেই, অজ্ঞান, বিবেক বোধ শক্তি লোপ পেয়েছে, ভালো মন্দ বোঝে না, পাগল, এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না। দুই নম্বরে বালেগ হওয়া, সাবালেগ হওয়া, বয়সপ্রাপ্ত হওয়া। নাবালেগ যে বয়সপ্রাপ্ত হয় নাই তার উপর যাকাত ফরজ হবে না। তিন নম্বরে মুসলিম হওয়া, মুসলমান হওয়া। অমুসলিম তার উপর যাকাত ফরজ নয়। চার নম্বরে হুর হওয়া, অর্থাৎ আরবি ভাষা অনুযায়ী হুর হওয়া, বাংলায় স্বাধীন হওয়া। তো যেহেতু আমাদের বর্তমান যুগে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে এখন এই হুরের প্রচলন, সকলেই হুর, স্বাধীন, স্বাধীনা, নরনারী। গোলামবাদী আগে ছিল, এখন নাই। বিধায় যখন আবার হবে তখনকার কথা। যেহেতু এখন সকলেই স্বাধীন নরনারী, সেই হিসাবে স্বাধীন হওয়া এও জাকাত দাতার সাথে সম্পর্কিত, জাকাত দাতার সাথে সম্পর্কিত একটি শর্ত। দুই নম্বর স্তর হলো সম্পদের সাথে সম্পর্কিত শর্ত। সম্পদের সাথে সম্পর্কিত শর্ত, এর চারটি শর্ত। নিসাব পরিমাণ সম্পদ হওয়া, সম্পদটা নিসাব পরিমাণ হতে হবে, অর্থাৎ শরিয়াত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক। শরিয়াত কর্তৃক নির্ধারিত সম্পদ থাকা। শরিয়াত কর্তৃক নির্ধারিত সম্পদ কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। এইটুক ইহা থাকা অথবা ইহার মূল্য, এই পরিমাণ সম্পদের মূল্য, নগদ অর্থ যদি থাকে। দুই নম্বর হচ্ছে চন্দ্র মাস অনুসারে 1 বছর পূর্ণ হওয়া। ওই নিসাব পরিমাণ সম্পদ চন্দ্র মাস অনুযায়ী 1 বছর পূর্ণ হতে হবে। একটি বছর ওর মধ্যে অতিক্রম করতে হবে। 3 নম্বর হচ্ছে ওই সম্পদ ঋণ পরিশোধ হওয়ার পর অতিরিক্ত হতে হবে। ঋণ পরিশোধ হওয়ার পর অতিরিক্ত থাকতে হবে। এখন ঋণ আবার দুই ধরনের হতে পারে, পার্সোনাল ঋণ, কমার্শিয়াল ঋণ। পার্সোনাল ঋণ বলতে পরিবারের খরচা, ওষুধপাতি, চিকিৎসা, ভরণ পোষণ সহ অন্যান্য কিছু মেটানোর জন্য কিছু ঋণ করা লেগেছে। এই ঋণ পরিশোধ করার পরেও এই নিসাব পরিমাণ মাল বা সম্পদ থাকতে হবে।
কমার্শিয়াল ঋণ বলতে কি বুঝি? কমার্শিয়াল ঋণ আপনি মিল, কল কারখানা, ফ্ল্যাট বানাতে যে আপনি 5 লাখ টাকার ঋণ করেছেন, 10 লাখ টাকার ঋণ করেছেন। এখন আপনার কাছে তো নিসাব পরিমাণ মাল আছে, কিন্তু আপনি বললেন নিসাব পরিমাণ মাল আছে, আপনার উপর যাকাত তো ফরজ হয়েছে। আপনি দেখালেন যে এটা আমি ব্যাংকে 5 লক্ষ টাকার ঋণ আছে। এই ঋণ ধর্তব্য হবে না। ধর্ত হবে শুধুমাত্রই পারিবারিক ভরণ পোষণ, শিক্ষা, স্বাস্থ্য রক্ষা এবং কাছাকাছি অন্য কোনো প্রয়োজনের কারণে আপনি ঋণ করেছেন, যে ঋণ পরিশোধ করা যোগ্য, আপনি পরিশোধ ইচ্ছা করলে পরিশোধ করতে পারেন, কিন্তু করেননি। তো ওই ঋণটা এই নেশাব থেকে আপনার মাল থেকে বাদ দেওয়ার পর যদি ওই নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে আপনার যাকাত দিতে হবে। 4 নম্বরে হলো পারিবারিক ভরণ পোষণের মেটানোর পর অতিরিক্ত হতে হবে মালটা। পারিবারিক ভরণ পোষণ মেটানোর পর অতিরিক্ত থাকতে হবে। তারপরে নাই আপনার ওই সম্পদের উপরে, মালের পরে যাকাত দিতে হবে। এখন এই মাল কয় ধরনের হতে পারে? যাকাতের মাল 3 প্রকার। যাকাত 3 প্রকার মালের উপরে যাকাত দেওয়া লাগে। 1 নম্বর হচ্ছে টাকা, স্বর্ণ, রূপা। টাকা অথবা স্বর্ণ অথবা রূপা, এই ধরনের মাল যদি থাকে। 2 নম্বরে হচ্ছে ব্যবসায়ের মাল হওয়া, ব্যবসায়িক মাল। 3 নম্বরে হচ্ছে প্রাণী, চতুষ্পদ প্রাণী, যে প্রাণীগুলো খাওয়া যায়, যেমন গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া ইত্যাদি। এগুলো অনেকে পাল হিসেবে লালন পালন করে, এগুলো রাখে এবং এদেরকে পালে, প্রতিপালন করে। তো আমাদের দেশে যেহেতু এই ভেড়া, মহিষ, ছাগল পাল করে লালন পালন করা এটা নজির বা এটা খুবই কমই। তো এই সম্পর্কে আলোচনা আমি করব না, করে আলোচনা দীর্ঘায়িত করব না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই 3 প্রকার মাল, তো তৃতীয় প্রকার বাদ দিলাম, প্রথম আর দ্বিতীয় প্রকারের মালকে আমরা হিসাব করব। হিসাব করার পরে এই শর্ত অনুযায়ী যদি থাকে, আমরা হিসাব করে আমরা শতকরা 2.5 টাকা হারে আমরা যাকাত দিব। যেহেতু যাকাত এটা দরিদ্র, মিসকিন, অনাথ, অসহায়ের হক, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হক, এটা আপনার মালের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন, অন্যের হক। যতক্ষণ পর্যন্ত ওই হক আপনি আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই মালটা অপবিত্রই থেকে যাবে, নাফাক থাকবে, আর নাফাক জিনিস আপনি ভক্ষণ করবেন। তাই আসুন, আপনি আপনার আল্লাহর হুকুম, ফরজ বিধান যাকাত প্রদান করে আপনার মালকে, আপনার সম্পত্তিকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, আর আমলকে সতেজ এবং তরুতাজা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, ধারাবাহিকভাবে আমি যাকাত সংক্রান্ত কয়েকটি মাসালা আমি বলবো। যেহেতু একটি ভিডিওর মাধ্যমে অনেক মাসালা বলা সম্ভব নয়, ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা ধৈর্য হারা হবেন। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ অজানা মাসালা আমি বলবো। এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কাছে এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো পৌঁছে যায়, জানতে পারেন, আমল করতে পারেন, আর অন্যের কাছে শেয়ার করে আপনি দেখার এবং জানার সুযোগ করে দেবেন। এই বিনীত অনুরোধ রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।